বন্দে পুরুষোত্তমম। আমরা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে ভাগবতীয় কথামৃত শ্রী শ্রী ঠাকুরের জীবনের লীলায়িত জীবনের কথাগুলা তন্ময় হয়ে শুনছিলাম। কথা হলো, আমরা এরকম বড় বড় ধর্মসভায় এবং হরিবাসরে গিয়ে অনেক ইষ্ট কথা শ্রবণ করি, কিন্তু কথা হলো শ্রী শ্রী ঠাকুর বলছেন, শুনলি অনেক, করলি না, ঠকলি কত, বুঝলি না। শুধু শুনলে হবে না, শ্রী শ্রী ঠাকুরের যে আদর্শ আপনাদের আমাদের সামনে পরিবেশন করা হচ্ছে, কেন কি কারণে এই কথাগুলো বলা হচ্ছে, সব কথা আমার জীবনের জন্য, আমাদের জীবনটাকে সুস্থ সুন্দর সুদীর্ঘ সফলময় করে তোলার জন্য। আর সেই সফল জীবন গড়তে গেলে শুধু শুনলে হবে না, এগুলো আমাদের জীবনের মধ্যে প্রতিফলন ঘটাতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছিলেন এখন থেকে 137 বছর আগে, তাই আমরা তার আবির্ভাবের এই 137তম জন্ম মহোৎসব পালন করছি। তিনি এসেছিলেন এই বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। পিতা শিবচন্দ্র চক্রবর্তী, মা ছিলেন মনমোহিনী দেবী। সেই শিবচন্দ্র চক্রবর্তী এবং মনমোহিনী দেবীও এই বাংলাদেশেরই মানুষ, আমার আপনার মতো। কাল্পনিক কোনো কথা নয়, এটা এমন কিছু নয় যে হাজার হাজার বছর আগে এসেছিলেন। এই মাত্র কয়েক বছর আগে, 137 বছর আগে এই আমাদের বাংলাদেশেরই পাবনা জেলায় এসেছিলেন, এবং তিনি করিয়ে শিখিয়ে গেছেন কিভাবে একটা জীবনকে সুন্দর করতে হয়। তার সহস্র সহস্র বাণীর মধ্যে তিনি আমাদের মাঝে দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি বলেছেন, আমার বাণীগুলো হচ্ছে আমার জীবনের বাস্তবায়িত রূপ, অর্থাৎ তিনি জীবনে যা আচরণ করে দেখিয়েছেন সেই কথাইগুলো তিনি বলেছেন। হাজার হাজার বাণীগুলো সব আমাদের জন্য বলেছেন। কিন্তু তিনি কে, কেন তিনি এই কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলা আমরা শুনি কিন্তু হৃদয়ঙ্গম করতে পারি না, করার চেষ্টাও করি না। ওই টিয়া পাখির মতো একটা গল্প আছে। একটা টিয়া পাখিকে একটা গৃহস্থ অনেক আদর যত্নে খাঁচার মধ্যে পুষেছে, তাকে খাবার দাবার খাওয়াই, অনেক কথা শোনাই, এবং একটা কথা তাকে শিখিয়েছে। সে টিয়া পাখিকে কি শিখিয়েছে? বলেছে যে শিকারি আসবে, ফাঁদ পাতবে, ধান দেবে, আমি ধানও খাবো না, ফাঁদেও ধরা পড়বো না। গৃহস্থ যখন টিয়া পাখিকে এই কথাটা বলাতে 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 মুখস্থ করে ফেলেছে, টিয়া পাখিও সে কথাটা মুখস্থ করে ফেলেছে। কি কথা? শিকারি আসবে, ফাঁদ পাতবে, ধান দেবে, আমি ধানও খাবো না, ফাঁদেও ধরা পড়বো না। টিয়া পাখি গৃহস্থের শিখানো সেই কথাটা মুখস্থ করে ফেলেছে। কিন্তু কিছুদিন পর যখন শিকারি এসে ওখানে একটা ফাঁদ পেতে ধান দিল, ওই টিয়া পাখি উড়ে গিয়ে ধান কেটে গেল আর ফাঁদের মধ্যে ধরা পড়ে গেল। তাহলে হলোটা কি? সারা বছর ধরে তার মালিক তাকে শিখালো, শিকারি আসবে, তুমি হুঁশিয়ার, ফাঁদ পাতবে, ধান দেবে, আমি ধানও খাবো না, ফাঁদেও ধরা পড়বো না। কিন্তু পরিশেষে দেখা গেল ওই টিয়া পাখি কথাটা মুখস্থ করে বলতে বলতে ওই ফাঁদের মধ্যে গিয়ে ধান খেতে গেল, ধরা পড়ে গেল। আমাদেরও ঠিক একই অবস্থা, আমরা অনেক অনেক কথা শুনি কিন্তু শেষে গিয়ে আমরা ফাঁদে ধরা পড়ে যাই। অর্থাৎ যে কাজটা আমরা আমাদেরকে করতে হবে সেটা আমরা করতে পারি না। ওই টিয়া পাখি কথাটা মুখস্থ করেছে কিন্তু হৃদয়ঙ্গম করতে পারি না এই কথাটার মর্মার্থটা কি। তা আমরা প্রতিনিয়ত গীতা পাঠ করি,
আমরা যারা সনাতনী আছি প্রতি ঘরে ঘরে গীতা সমাদৃত, আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা গীতা পাঠ করি, কিন্তু ওই যে গীতার বাণীগুলা আমরা ঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারি না, উপর উপর পর্যায়ে মুখস্থ করে। ঠাকুর যে বলেছেন আমার বাণীগুলো আমার জীবনের চরিত্রায়িত রূপ, আমাদের যে গীতা পাঠের শ্লোকগুলা আমাদের জীবনের মধ্যে চরিত্রগত করতে পারি না। তাই গীতায় কোথায় কি বলেছে, কি কথাগুলো বলেছে, আমরা পাঠ করি পুণ্য অর্জনের জন্য, কথাগুলো নিজের জীবনে চরিত্রগত করার জন্য আমরা গীতা পাঠটা করি না। তাই ঠাকুর বললেন যে গীতা পড়িস আর বেদই পড়িস তাতে কিছুই হবে না, করে ভরে না করো যদি তুমি অর্জন। অর্থাৎ আমি সেই গীতার বাণীটা নিজের জীবনে যদি ফুটিয়ে তুলতে না পারি, চরিত্রগত করতে না পারি, তাহলে শুধু গীতা পাঠ করার মধ্যে কোনো সার্থকতা নেই। আমরা পুণ্য অর্জনের জন্য গীতা পাঠ করি। ঠাকুর পুণ্য বলতে কি বুঝিয়েছেন, আর পাপ মানে কি? পাপ মানে হচ্ছে ঠাকুর বলছেন যাহা রক্ষা হতে পতিত হয় সেটাই হচ্ছে পাপ। আর পুণ্য মানে কি? যা আমাদের অস্তিত্বকে রক্ষা করে সেটা হচ্ছে পুণ্য। তাহলে শ্রী ঠাকুর ওই যে শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অপজানন্তি মামুরা মানুষী ধনিমাশ্রিতম। শ্রীকৃষ্ণ বলে গেছেন যে আমি যখন ভবিষ্যতে মানুষ হয়ে আসবো, যুগে যুগে আসবো পৃথিবীতে, আমাকেও তোমরা তোমাদের মতো একটা সাধারণ মানুষ ভেবে আমাকে অবজ্ঞা করবে, আমার কথাগুলো তোমার কর্ণের মধ্যে প্রবেশ করলেও তোমার হৃদয়ে ধারণ করতে পারবে না, আমাকে অবজ্ঞা করবে। ঠিক একই কথা সেই শ্রীকৃষ্ণের কথাটার প্রতিফলন হচ্ছে। তিনি যখন যুগে যুগে এসেছিলেন তাকে আমরা বিভিন্ন ভাবে অশ্রদ্ধা করেছি, অবজ্ঞা করেছি। এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি যখন সর্বশেষ আসলেন তাকেও আমরা ঠিকভাবে আমরা চিনতে পারছি না। তার জীবনের লীলা, তার জীবনের যে ঘটনাগুলা তা দেখেও আমাদের চৈতন্য, আমাদের বোধ উদয় হচ্ছে। তিনি যখন 137 বছর আগে সে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে তার জন্ম হলো, তিনি অন্য মানব শিশুর মতো তিনি কান্না করলেন না, তিনি হাসতে লাগলেন আর চারিদিকে তিনি দেখতে লাগলেন। সেই শিশুটা, সদ্য নবজাত শিশুটা হাসতে লাগলেন, আর তার থেকে একটা জ্যোতি বেরোতে লাগলো। সেই জ্যোতিটাতে ওই পদ্মা তীরে জেলেরা যখন মাছ ধরছিল তারা মনে করেছে সেই চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে, তারা দৌড়ে দৌড়ে আসলো আগুন নিবানোর জন্য, কিন্তু বাড়িতে এসে দেখে আগুন লাগে নাই, একটা নবজাত শিশুর জন্ম হয়েছে। আর সেই শিশুটা তো ওয়া ওয়া কান্না করছে না, হাসছে আর এদিক সেদিক তাকাচ্ছে, আর একটা জ্যোতি বেরোচ্ছে। সেই জ্যোতিটাকে তারা মনে করেছে ওই বাড়িতে আগুন লেগেছে। শুরু হলো তার জন্মলীলা। তাকে অনেকভাবে অনেক ভক্ত পরীক্ষা করেছে। কিশোরী মোহন তাকে অনেকভাবে পরীক্ষা করেছেন। সেই কিশোরী মোহন ছিলেন একজন দুষ্কৃতিকারী। ঠাকুরের একটা বাণীতে তিনি বলেছেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরাণ পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ পাই। তাই শ্রী শ্রী ঠাকুর যে তার যে কিশোরী মোহন একজন পাপী ছিল। পাপী মানে আমি বলেছিলাম ঠাকুরের ভাষায় যে রক্ষা হতে পতিত হওয়াকে পাপী বলে, পাপ বলে। সেই কিশোরী মোহনও প্রতিনিয়ত তার অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল, একজন সন্ত্রাসী ছিলেন সেই কিশোরী মোহন। শ্রী শ্রী ঠাকুর কিন্তু প্রতিনিয়ত সেই খারাপ লোকটা অর্থাৎ কিশোরী মোহনের সাথে প্রতিনিয়ত মেলামেশা উঠা বসা করতেন। একটা দুষ্ট প্রকৃতির লোক বিপরীতমুখী লোকের সাথে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন সৎ লোক, সৎ ছেলে, সৎ বালক, ভালো ছেলে। বিপরীত দিকে কিশোরী মোহন একজন দুষ্ট ছেলে। কিন্তু সেই বালক অনুকূলচন্দ্র মেলামেশা বন্ধুত্ব কার সাথে? ওই দুষ্ট ছেলেটার সাথে, কিশোরী মোহনের সাথে। এই দেখে
অনুকূল চন্দ্রের মা অনুকূল চন্দ্রকে বলছে যে অনুকূল, ও তো মোটেই ভালো না, ও তো একজন অসৎ দুষ্ট ছেলে, দুর্দর্শ খারাপ ছেলে, তুই কেন ওর সাথে মেলামেশা করিস বাবা? তখন ঠাকুর তার মাকে বললেন, মা তুমি ভেবো না, তুমি আমার উপর ভরসা রাখো। যদি কিশোরীর পাল্লা ভারী হয় আমি কিশোরীর মতো দুষ্ট হয়ে যাব, আর যদি আমার পাল্লা ভারী হয় আমি কিশোরীকে আমার দিকে নিয়ে আসবো, তুমি আমার উপর ভরসা রাখো। অবাধ মেলামেশা চলতে থাকলো। সেই ভালো ছেলে অনুকূলের সাথে কিশোরীর মেলামেশা। আমাদের একটা কথা আছে, ও বাদারং গান নিলে হাই বাদার বান, অসুদরং গান নিলে হাঁটা যায় হান। আমাদের সামকে এবার সেই কথাটা বলবে। তো কিশোরী মোহন ওই ভালো ছেলে অনুকূলের সাথে মিশতে মিশতে তার ভাবের পরিবর্তন হয়ে গেল। এমন পরিবর্তন হলো, কিশোরী